चाह কিছু দে মানে গসে পাকে দান খাজা গরিব নওয়াজের দান পীর মুর্শিদের দান রাসূল করিমের দান। এই হযরত আলী আল্লাহর রাসূল তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহর রাসূল বলেছিলেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন কে? হযরত আলী। এই আলীর কত আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, কত পাওয়ার। একদিন দেখা যায় একটা ফকির এসেছে গ্রামে, এসে কার কাছে দাঁড়িয়েছে জানেন? আবু জেহেল এক জায়গায় বসে পা নাচাচ্ছে, আবু জেহেলের সামনেই হাজির। আবু জেহেল বলছে কি ব্যাপার? বলছে আমি অনেক দূর থেকে এসেছি, আমি 3 দিন অনাহারে রয়েছি, আমায় তুমি কিছু সাহায্য করো। আবু জেহেল বেটা তো শয়তান মার্কা লোক, হ্যাঁ টেট মার। আবু জেহেল তখন চিন্তা করছে, বলছে তুমি যে আমার কাছে চাইছো ক টাকা পাবে? নইলে 2 টাকা 1 টাকা 5 টাকা, এর বেশি তো দেবো না। কিন্তু আমার এমন একজনকে জানা আছে, তার ঠিকানা যদি দিই না, সেখানে গেলে হাজার হাজার টাকা পাবো। আচ্ছা ফকির সে কি আর চুপ করে থাকবে? সে বলছে হাজার হাজার টাকা পাবো? বললো তো যেতে হবে না, তার কাছে গেলেই হাজার হাজার টাকা পাবে। বলে তাহলে ওই ঠিকানাটা বলুন। তখন আবু জেহেল দেখিয়ে দিচ্ছে ওই দূরে একটা জায়গায় আলী মুর্তজা দাঁড়িয়ে রয়েছে। বলছে ওই লোকটা না এই মদিনার সবচেয়ে ধনী মানুষ, তুমি ওর কাছে যাও, হাজার হাজার টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু আমি তোমায় কিছু দেব না। বলছে আপনার দেওয়া লাগবে না। আচ্ছা সে ফকির কারোর কাছে দাঁড়াবে, সে সোজা চলেছে, কারোর কাছে যাওয়ার দরকার নেই। এক জায়গায় গেলে যদি হাজার হাজার টাকা পেয়ে যায়, বারবার লোকের কাছে যাবো কেন? ডাইরেক্ট চলে গেছে। হযরত আলী শেরে খোদাকে সালাম দিলেন। হযরত আলী উত্তর দিলেন কি ব্যাপার? বলছে আমি শুনেছি মদিনার সবচেয়ে ধনী মানুষ আপনি, তাই আপনার কাছে এসেছি, আপনি আমায় কিছু সাহায্য করুন। আমার বাড়িতে 3 দিন অনাহারে আমার বিবি বাচ্চা সবাই রয়েছে, আপনি আমায় কিছু দিন। আলী বলছে তুমি একটু আগে আমায় বললে এই মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ আমি, এই কথা তোমাকে কে বললো? বললো দেখুন ধনী মানুষের পরিচয় দেওয়া আবার লাগে, আমাকে একজন বলেছে। বলেছে আগে বলো। বলে ওই যে দূরে একজন ঠ্যাংলা আছে রাস্তায় বসে আছে, উনি আমাকে বললেন যে মদিনার সবচেয়ে ধনী মানুষ আপনি। আলী শেরে খোদা দেখে নিলেন যে এ বেটা আবু জেহেল, আবু জেহেলের এই কাজ। চিন্তা করছে আবু জেহেল এই কথা কেন বলেছে, আমি বুঝতে পেরেছি। কারণ আবু জেহেল চেয়েছিল যে এমন ভাবে এদের অসম্মান করতে হবে, আলীর কাছে গেলে আলীর তো বাড়িতে খাবার জোটে না, 2 দিন 3 দিন অনাহারে থাকতে হয়, সেই আলী কোথায় পাবে? এখন আমার কাছে যদি পয়সা থাকে আমি আপনাকে দেব, যদি পয়সা না থাকে আমি কোথায় পাবো? কিছুই তো নেই, তাই না? তাহলে আমাকে বলতে হবে ভাই মাফ করো বা পরে দেব, এইটাই তো বলতে হবে। ওইটা বলে মানে আবু জেহেল চিন্তা করলো আমার হাতে বিরাট একটা সুযোগ এসে গেল। এইবারে ফকির আলী শেরে খোদা আলীকে বলেন হুজুর বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি হুজুর, নিরাশ করে ফিরিয়ে দেবেন না। আলী বলে ফকির আগে তুমি বলো কে আমায় সর্বশ্রেষ্ঠ ধনী বলেছে? বলছে ওই লোকটা। এবারে আলী চিন্তা করছে আজকে যদি আমি এই ফকিরকে কিছু দিতে না পারি, শুধু আমি ছোট হব না, আমার রাসূলুল্লাহ পর্যন্ত ছোট হয়ে যাবে। কেন? তার কারণ আবু জেহেল বলবে যে মুহাম্মাদের ধর্ম যারা গ্রহণ করেছে, মুহাম্মাদের মন গড়া কর্ম যারা পড়ে নিয়েছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গরীব, তার উম্মতিরাও গরীব, তারা নিজেরাই খেতে পায় না, লোককে কি করে সাহায্য করবে? মুখে বড় বড় কথা বলে, কানের কথা বলে, কিন্তু নিজেদের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আলী শেরে খোদা একটু চুপ হয়ে গেলে এইবারে ফকির বলছে হুজুর আপনি চুপ হয়ে যাবেন না হুজুর, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর, আপনি আমায় কিছু দিয়ে খুশি করুন। এইবারে আলী করবে তো কি করবে? আলী এদিক ওদিক তাকালেন, আল্লাহ পাকের দরবারে কিছুক্ষণ চুপ করে ফরিয়াদ করে বলেন এই মাবুদ, আপনি তো বলেছেন আপনার হাবিবের খুশিতে আপনি খুশি, আপনার হাবিবের দুঃখেতে আপনি দুঃখী। আয় আল্লাহ,
আপনি কোনোদিন চাইবেন না আপনার রাসূলুল্লাহ কমসে কম আবু জেহেলের কাছে অপমানিত হোক। আয় একটা ব্যবস্থা করুন। হযরতে আলী কোনো দিকে না তাকিয়ে রাসূলের সাজদা দিলেন। সেই ফকিরকে বললেন, ফকির তুমি আমার কাছে এসেছো, নিরাশ হতে হবে না, আজকে প্রাণ ভরে আমি তোমায় দেব, তুমি কিসে খুশি হবে? ফকির বলছে, শুনেছি আপনি ধনী লোক, আপনার কাছে এলে কেউ নিরাশ হয়ে ফেরে না, আপনি নাকি তাকে মালামাল করে দেন। আলী বলছেন, ঠিক বলেছো, এটা হলো শাহী দরবার, ঠিক আছে এক কাজ করো, আমি তোমাকে দিচ্ছি বলে এইরকম হাতটা বালির মধ্যে দিল, এক মুঠো বালি হাতে তুলে নিল, তুলে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে ফু মেরে দিল। এই আল্লাহ আপনার হাবিবের সাজদা দিলাম, আল্লাহ যা করলে হয় করো বলে এইটাকে হাতে মুঠো করে নিয়েছে। বলছে ফকির এইবারে বলো কোথায় নেবে, কিভাবে নেবে? ফকির চিন্তা করছে, ইনি কি আমার সঙ্গে রহস্য করছে? এক মুঠো মাটি বালি আমার সামনে নিল আর নিয়ে ফুঁক দিয়ে হাত বন্ধ করে বলছে কোথায় নেবে, কিভাবে নেবে? ফকির বলছে, আপনি তো তুললেন এক মুঠো ধুলো, আরে এই ধুলো নিয়ে আমি কি করব? বলে, শোনো ফকির, তুমি ওইসব কথা বলো না, তুমি আমার কাছে এসছো কিছু সম্পদ পাবার জন্য, কিছু অর্থ পাবার জন্য। আমি তোমাকে বলেছি এমন জিনিস আমি তোমায় দেব, সারা জীবন তোমাকে খাটতে হবে না, সারা জীবনও তুমি এই অর্থ শেষ করতে পারবে। বলছে, তাই না? এর মধ্যে কি এমন আছে? বলছে, সেটা আমার আল্লাহই জানে, তুমি বলো কিসে নেবে? বলছে, আমার মোচড় আছে, গায়ে একটা চাদর ছিল বলে চাদরটা এরকম পাতলো। ফকির পাতলো, মাওলা আলী তার মধ্যে দিয়ে দিল, বললে এবারে মুড়ে নাও। ফকির চিন্তা করছে, এক মুঠো ধুলো, এইটা মুড়ে নিয়ে কি করব? আলী শেরে খোদা বলছে, যাও, কোনো দিকে তাকিও না, তুমি চলে যাও। আর ওই লোকটা, যে লোকটা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, ওই লোকের কাছে আগে যাও। ওই লোকটা যখন বলবে কি তোমায় আলী দিয়েছে, তখন তুমি দেখাবে, তার আগে কিন্তু তুমি দেখাবে না। লোকটার মন দোনমন হচ্ছে, আবার চিন্তা করছে, এনাকে দেখে মনে হচ্ছে এমনই একজন মানুষ, দেখে প্রেমে পড়ে যেতে মন চাইছে, কিন্তু আমাকে যখন দিয়েছে দেখি, আমাকে দেখতে হবে, কিন্তু এখন দেখবো না, বাড়ি গিয়ে দেখবো বলে ওইটাকে নিয়ে এইভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবু জেহেলকে গিয়ে ডাকছে, শোনো, আমি চলে এসেছি, উনি আমায় দিয়েছেন। আবু জেহেল লোকজন নিয়ে বের হয়ে গেল, বের হয়ে এসে বলছে, এই ফকির, তোকে যার কাছে পাঠিয়েছিলাম সে তোকে দিয়েছে। বলে, অনেক করে দিয়েছে। বলে, কি দিয়েছে? বলছে, আমি দেখাবো না। ফকির যখন আসছে, আস্তে আস্তে সেইটা বড় হচ্ছে, মানে যেমন ধরুন আপনি যদি মুড়ি রাখেন এইভাবে নিয়ে, আমরা তো খেতে খেতে আসি, তাই না? উনি আর খাচ্ছেন না, উনি এইভাবে মুড়ি, যেমন মুড়ি ছেলেরা গামটাই করে নিয়ে যায়, উনি সেরকম বেঁধে নিয়ে আসছেন, আস্তে আস্তে সেটা মোটা হচ্ছে। এইবারে আবু জেহেল জিজ্ঞেস করছে, ফকির তোকে কি দিয়েছে তুই দেখা। ফকির বলছে, না, উনি আমাকে বলেছিল যেখানে সেখানে খুলবি না, আমি যা জিনিস দিয়েছি তোকে সারা জীবন কারোর কাছে হাত পাততে হবে না, তোর পিড়ির পিড়ি 7 পিড়ি চলে যাবে, শেষ করতে পারবে না। বলে, বলো কি এমন তোমায় দিয়েছে? এইবারে ফকির, আবু জেহেল বলে, ফকির রে, তোর টুকরাটা একবার দেখা। এই ফকির যেই পুটলা খোলে, আবু জেহেল অবাক হয়ে যায়, দেখে সেই পুটলার মধ্যে হীরা মুক্তা আর সোনার মোহর ঘুরে সেইখানে রয়েছে। একটু জোরে বলো, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ভাইরে আমার, আবু জেহেল একভাবে তাকিয়ে থাকে, হাই হাই আমি কি দেখছি? তাতে দেখছে ইয়াকুত মরমরে পাথর, হীরা পান্না চুনি মুক্ত আর সোনার মোহর, ওই ঝুলিতে ভরে রয়েছে এতগুলো, 4 কোটি কোটি টাকা দাম হওয়া উচিত। আবু জেহেল জিজ্ঞেস করছে, ফকির সত্য করে বল। ফকির বলছে, বুঝি না আল্লাহর কি মহিমা।
তবে উনি আমায় দিয়েছেন। মনে মনে প্রেম লাগছে, মোহাম্মদ যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো না, এই রাতকে ফাঁস করতে হবে, এটা কোনদিন হতে পারে না যে আলী বাড়িতে যার নুন চলে না, এত গরিব মানুষ, সে এত হীরা মুক্তা কোথা পেল, এই সোনার মোহর কোথায় পেল? নিশ্চয়ই বেটা ডাকাতি করেছে, নিশ্চয়ই বেটা চুরি করেছে, এর একটা হিস্সা নিস্সা করতেই হবে, এর একটা বিচার করতেই হবে। ফকিরের হাত ধরলো, বলে চল বেটা, তোকে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোকে নিয়ে যাব, সেখানে নালিশ দেব, বিচার দেব, চল আমার সাথে। এইবারে ফকিরকে নিয়ে আবু জেহেল চলে এলো। আল্লাহর রাসূল সাহাবী হুজুরদের নিয়ে বসে রয়েছেন, সবার সঙ্গে কথোপকথন করছেন। দূর থেকে আবু জেহেল বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলছেন, কি চাচা, কি ব্যাপার? বলছে, তোমার কাছে আমার একটা বিচার নিয়ে আমি এসেছি, আগে আমার বিচারটা ফাইসালাটা করে দিতে হবে। বলছে, কি ফাইসালা? বলছে, তুমি যাকে বলেছো যে আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হযরত আলী, সেই আলী একটা চোর, একটা ডাকাত, বিরাট বড় ডাকাত। বলে, ডাকাত? আমার আলী শেরে খোদা ডাকাত? বলল, হ্যাঁ, বিরাট বড় ডাকাত। বলে, কেন, সে কি করেছে? বলছে, সে এই ফকিরটাকে পাঠিয়েছিলাম তার কাছে, ফকিরকে এই দেখুন এই এত হীরা মুক্ত জহরত পাথর সব আলী দিয়েছে। এগুলো আলী পেল কোথা? আলীর ঘরে তো খানা করি নেই, নুন আনতে পান্তা ফুরাই না, সেই আলী পেল কোথায়? কে দিল? নিশ্চয়ই ডাকাতি করেছে, নইলে চুরি করেছে। আল্লাহর রাসূল চুপ করে রইলেন, কারণ শেরে খোদা হলেন শুধু তার সাহাবী নয়, তিনার জামাই এবং পঞ্চায়েতের মধ্যে একজন মাওলা আলী শেরে খোদা, তাই না? আহা, শেরে খোদাকে তখন ডাকতে পাঠালেন। আমার আলী শেরে খোদা কোথায় আছে? মাওলা আলী মুশকিল পোশাকে ডাকা হোক। হযরত আলী শেরে খোদা ভাইরে আমার, আলী শেরে খোদা আল্লাহর রাসূলের কাছে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য আমায় ডেকেছেন? আল্লাহর রাসূল বলছেন, আলী তুমি নাকি চোর, তুমি নাকি ডাকাত? সবার সামনে আবু জেহেল এই নালিশ দিয়েছে, উনি গুজারিশ করেছেন তুমি নাকি ডাকাতি করে এই লোকটাকে দান খায়রাত করেছো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কে বলেছে আমি ডাকাত? বলে, তুমি নাকি ফকিরকে দিয়েছো। হযরত আলী শেরে খোদা বলছেন, হুজুর আমি উত্তর দেব না, আমি উত্তর দেব না, আগে ফকিরকে ফকিরকে জিজ্ঞেস করুন, ফকিরকে ডাকুন। ফকিরকে ডাকা হলো, এই ফকির তোমাকে শেরে খোদা আলী কি দিয়েছিল বলো। এই ফকির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর। বলে, সত্যি করে বলো কি তোমায় দিয়েছিল? বলে, হুজুর আমি যখন শেরে খোদার কাছে গিয়ে বললাম আপনি হলেন মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী, কেউ খালি হাতে ফেরে না আপনার দরবার থেকে, আপনি আমায় কিছু সাহায্য করুন। হযরত আলী শেরে খোদা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, যা ফকির, এমন জিনিস তোকে দেব 7 পিঁড়ির মানুষ তোর আর কাটতে হবে না, তুই শেষ করতে পারবি না। বলে, আসল কথা বলো কি তোমায় দিয়েছিল? তখন ওই ফকির বলছে, হুজুর আমি রাস্তার মধ্যে আলীকে গিয়ে ধরেছিলাম, আলী আমার সামনে এক টোপালি ডান হাতে তুলে নেয়, আর কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ে, তাতে ফুঁক দিয়ে বলে, রাসূলের সাজদায় দিলাম বলে আমার কোচনের মধ্যে আমায় দিয়ে দেয়। হুজুর সেই ধুলোটা আজকে হীরা মুক্তোয় ভরপুর হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেলেন, শেরে খোদা তুমি কি ধুলো দিয়েছিলে? শেরে খোদা বলছে, হুজুর ঠিকই বলেছে ফকির, আমি ধুলো দিয়েছিলাম। এই আবু জেহেল ফন্দি করে জোর করে এই ফকিরটাকে আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু আমি জানি আয় আল্লাহ তোমার হাবিবের সম্মান, মানে তোমার সম্মান, তোমার হাবিবের সম্মান রক্ষার্থে, তোমার হাবিবের ওসিলায় আয় আল্লাহ তোমার যা মন চায় ফকিরকে এটা দৌলতে ভরে দিও। আমার আল্লাহ আপনার সদকা দিতে আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, এই জন্য ওই মরা বালিটা
কি 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 হীরা মুক্তই ভরপুর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি ছিলেন শেরে খোদা। এই জন্য শায়ের একটা জায়গায় বলছেন, আর শেরে খোদা মাওলা তুমি, আর শেরে খোদা, শেরে খোদা মাওলা তুমি, ও গো শেরে খোদা মাওলা তুমি, নূর নবীর পিয়ারা। আর তুমি আর তুমি ঈমান পাক কুরআনের পারা। জোরে বলুন, আর তুমি তুমি ঈমান পাক কুরআনের পারা। শেরে খোদা মাওলা তুমি, নূর নবীর নজারা। আর তুমি তুমি ঈমান পাক কুরআনের পারা। তুমি জোরে বলুন, আর তুমি তুমি ঈমান পাক কুরআনের পারা। ইলমের শহর নূর নবী তার দরজা হযরতে আলী। আর আসতে যেতে করবে দিদার কেউ যদি হয় সাওয়ালি। জোরে বলুন, হযরতে আলীর দরবার থেকে একজন সাহাবী আসছেন। সাহাবীকে আলী বলছেন, এই আলী কোথায় যাবে? আলী জিজ্ঞেস করছেন কোথায় যাবে? বলে আমি রাসূলের দরবারে। বলে আল্লাহর রাসূলের কাছে একবার যেতে হলে আমার কাছে দুবার আসতে হবে। সাহাবী বলে এত বড় কথা, নবীর কাছে একবার যেতে হলে তোমার কাছে দুবার কেন আসতে হবে? নবীর কাছে নালিশ দিয়েছে। নবী আলীকে ডেকে বলছেন, আলী তুমি কি বলেছো? আমার কাছে একবার আসতে গেলে নাকি তোমার কাছে দুবার আসতে হবে? আলী শেরে খোদা বলছেন, হুজুর আপনি নিজেই বলেছেন যে আপনি হলেন ইলমের শহর, সেই শহরের দরজা হযরত আলী। তো আমি যদি দরজা হই, যে আসবে আমার দরজা পার করে আপনার কাছে আসতে হবে। একবার এলো, আবার যখন ব্যাক করবে ওই দরজা থেকেই বার হয়ে যেতে হবে। তাহলে আমার কাছে দুবার আসতে হলো না? বলল হ্যাঁ হ্যাঁ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, তারপরে দেখুন, গো মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা। নবী কয় আমার যে আল্লাহ, নবী কয় আমার যে খোদা, আলীর সে খোদা। আর দুনিয়া जो कायम আছে, দুনিয়া जो ওরে দুনিয়া जो कायम আছে, চার ঘরানার ধারা। আর একটু জোরে বলুন, আর তুমি তুমি ঈমান পাক কুরআনের পারা। তুমি তুমি ঈমান পাক কুরআনের পারা। শেরে খোদা মাওলা তুমি, নূর নবীর নজারা। তুমি তুমি ঈমান পাক কুরআনের পারা। এই কালামটা আমি কোথাও পড়িনি, কারণ এইটা আমি আজ থেকে 4 দিন আগে এই কালামটা লিখেছি। এই ঘটনা সংগ্রহ করেছি, অনেক কষ্টে এই ঘটনা পেয়েছি। আপনাদের সামনে রাখছি, কোন স্টেজে আজও শোনেননি কেউ, এই জন্য একটু মন দিয়ে শুনবেন। তারপর কবি কি বলছে দেখেন, হযরতে আলীর নাম চারিদিকে যখন পৌঁছে গেল, সেই সময় কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে, থাকে না বাবা? ভালো সবাই যে আপনাকে ভালোবাসবে এরকম কোনো কথা নেই। কথা আছে, কেউ আপনাকে ভালোবাসবে, কেউ দাদা বলবে, কেউ আবার শালা বলবে। হ্যাঁ, 5টা লোক যদি ভালো বলে, 10টা লোক আবার খারাপ বলবে। পৃথিবীর জমিনে কেউ ভালো হতে পারে না। এখন দুটো লোক, তারা দু বাপ বেটা চিন্তা করছে, চল আজকে একটা গাধা কিনবে। একটা গাধা কিনেছে। গাধা কিনে বাপটা বলছে, বাপ আর বেটা হেঁটে হেঁটে এসেছে। তখন বেটা বলছে, আব্বা তুমি এক কাজ করো, গাধা যখন কিনেছি তুমি এর পিঠে চড়ে বসো, তুমি হেঁটে হেঁটে কেন যাবে বুড়ো লোক? তো তার বাপ গাধার পিঠে চড়ে আসছে, আর ছেলে ওই মানে লাগামটা ধরে ধরে আসছে। কিছু লোক বলছে, শালা কত বড় বদমাশ লোক দেখেছো, হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে ছেড়ে দিয়েছে আর নিজে ঘোড়ার পিঠে চড়ে বসেছে। ছি ছি ছি, এই লোকটার কোনো ইনসাফ আছে? বাপের কানে কথাটা গেল। বাপ তখন ঘোড়া থেকে মানে খচ্চরের উপর থেকে নেমে পড়লো। নেমে বাচ্চাকে বলছে, বাবা তুই এক কাজ কর, তুই বরং বস, হ্যাঁ আমি বরং হেঁটে হেঁটে যাই। আবার কিছুদিন যাওয়ার পর কিছু ছেলেরা বলছে, এই
ছেলেটা কত বদমাশ দেখ, বাপের একটু দুঃখ বোঝে না, নিজে গাধার দিকে চলে চলে যাচ্ছে, আর বাপটা বুড়ো মানুষ কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটার কানে যখন খবরটা গেল, ছেলেটা চিন্তা করে সালা যাবো তো কোন দিকে যাবো। ছেলেও নেমে পড়েছে, বাপও নেমে পড়েছে, দু বাপ বেটা রশি ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আবার দূর যাবার পর কিছু লোক বলছে কত বড় পাগলা দেখ, কত দূর পর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, গাধাকে খালি নিয়ে যাচ্ছে। আপনি মনে করলে তো গাধার ধরে যেতে পারে। বলছে আরে সালা যাবো তো কোন দিকে যাবো, সালা উল্টালেও দোষ আর পাল্টালেও দোষ, হেঁটে গেলেও দোষ, বসে গেলেও দোষ। তো এক কাজ করি, গাধাকে বাঁধ বলে দু বাপ বেটা গাধাকে ভালো করে হাতে পায়ে দড়ি বেঁধেছে, বেঁধে বলছে এক কাজ কর, বাপ বেটা মিলে কাঁধে করে নিয়ে যায়। বাপ একদিকে ধরেছে আর বেটা একদিকে ধরেছে। আবার এই বেলপুকুরের উপর দিয়ে যাচ্ছে, বেলপুকুরের লোকজন বলছে শালা কত বড় পাগলা দেখেছো, শালা গাধাকে বেঁধে দু বাপ বেটা কেমন কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো বাবা আপনি যাই করেন, কারণ যে চাঁদ আলো দেয় তারও পেছনে অন্ধকার আছে। পৃথিবীর জমিনে নিখুঁত হয়ে কেউ আসেনি, মানুষ তো ফেরেশতা নয় বাবা, মানুষের ভুল হতে পারে, কিন্তু আল্লাহ বলছে বান্দা যেমন ভুল করতে ভালোবাসে, আমি আল্লাহ তেমন মাফ করতে ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো পাঞ্জাতনের ফুল শেরে খুদা, উনার এত নাম যশ, সমস্ত মানুষ উনার প্রেমে পাগল। সেই সময় একটা শহর ছিল ওই আরবের পাশে, তাবুত শহর। ওই শহরে একজন ইহুদি বাদশা থাকতেন। ওই বাদশার কি নিয়ে দেখেন, আর আরবের তাবুত শহরে বাদশা যে এক থাকিত, মাওলা আলীর নাম শুনে সে তেলে বেগুনে ওই জ্বলিত। মাওলা আলীর নাম শুনে সে তেলে বেগুনে জ্বলিত। সর্বদা সে ভাবত মনে কেমনে মারবে আলীকে, তাই যোদ্ধাদের জোগাড় করে এই কথা বলতে থাকে। বাদশা চিন্তা করছে আলীর সঙ্গে পেরে ওঠা চারটিখানি কথা নয়, কারণ আলীর এত আল্লাহ পাওয়ার দিয়েছেন। আলী যখন হাঁটতেন মাটি থেকে আওয়াজ আসতো, ইয়া হি ইয়া হি ইয়া হি, এই আওয়াজ আসতো। দেখবেন আপনি যদি কোনো কাজ যদি না পারেন, কোনো শক্তিশালী জিনিস চাগাতে না পারেন, চাগাতে গেলেই বলতে হবে ইয়া আলী, গায়ে জোরে এসে আসে না, আসে না, এই আলীর পাওয়ার আছে। তো হযরতে আলীকে মারার জন্য ওই লোকটা একটা নয় দুটো নয় 400 বীর যোদ্ধা পৃথিবীর যেখানে কোনায় কোনায় থেকে বড় বড় তাবর বীর যোদ্ধাদের আমন্ত্রণ জানালেন এবং বললেন তোমাদের থাকা খাওয়া দাওয়া টাকা পয়সা আমি সব দেব, তোমাদের আমি একটা এই ময়দানে খেলার ময়দানে খেলা করাবো, এই খেলায় যেই হিরো হবে তাকে আমি লালে লাল করে দেব। কেন কেন আমি এই জন্যই খেলাটা লাগাতে চাই। আর দেখবো কত দেখবো কে ওই শক্তিশালী, দেখবো কতটা শক্তিশালী, কে সবার সেরা। হে আলী আর তুমি ঈমান পাক কুরআনের পারা, তুমি ঈমান পাক কুরআনের পারা, তুমি ঈমান পাক কুরআনের পারা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তারপর দেখুন বিরাট ময়দান, বাদশা এলান করে দিল আজকে 400 বীর পালোয়ান যোদ্ধাদের খেলা হবে। যে যাকে সবাইকে হারিয়ে যে সবার শেষে থাকবে, টিকে থাকবে, সে হবে সবার সেরা। আর তার জন্য এমন আমি পুরস্কার রেখেছি, তাকে মালামাল করে দেব, লালে লাল করে দেব। তারপর কি ঘটনা শুরু হলো একটু ফলো করেন। গো হুকুমত কুস্তি খেলা শুরু হলো ময়দানে, আর এক এক করে শেষ করে দেয় যে হেরে যায় সেখানে, এক এক করে শেষ করে দেয় যে হেরে যায় সেখানে।
ওই 400 জন যে যোদ্ধা আছে, যার হাতে সবাই উপকাত হয়ে যাচ্ছে, যে একবার করে এক একটা যোদ্ধাদের ধরছে, পুরো মাটির নিচে পুঁতে দিচ্ছে। এই বীর মাইকে আছে, মাইক একদম হাত দেবেন না, একদম ওকে মাইক, খুব সুন্দর। তো ভাইরে আমার, এই ফাত্তা বলে একজন বীর যোদ্ধা, সে কি করছে জানেন? আর ফাত্তা নামে এক পালোয়ান, তার কাছে কেউ টিকছে না, সবাইকে মেরে একাই 100 কেউ পাশে তাই ঘেসছে না, সবাইকে মেরে একাই 100 কেউ পাশে তাই ঘেসছে না। ফাত্তাকে দেখে পালাই সবাই, ফাত্তাকে দেখে পালাই সবাই, তার হুঙ্কারে মারা মারা। কিন্তু ফাত্তা জানে না, আর তুমি ঈমান পাক কুরআনের পারা, তুমি ঈমান পাক কুরআনের পারা, তুমি ঈমান পাক কুরআনের পারা। ফাত্তা ওই 400 মানুষকে পুরো শেষ করে দিল। সবার মুখে ফাত্তার নাম। দেখবেন যে কোনো খেলায় যে হেরে যায় তাকে কেউ পৌঁছে না, আর যে জয়ী হয় জিতে যায় লোকে তার গলায় ফুলের মালা চড়ায়, চড়াই না? ফাত্তার সবার মুখে মুখে ফাত্তা, বীর পালোয়ান ফাত্তা, ফাত্তার চুরি মেলা ভার, ফাত্তা 400 মানুষকে শেষ করে দিল। এইবারে ফাত্তাকে ওই ইহুদি বাদশা ডাকলো, ডেকে বলছে, বাবা ফাত্তা, আজকে এত করোড় করোড় টাকা যে আমি খরচ করেছি বীর পালোয়ানদের ডেকে, তার একটাই উদ্দেশ্য ছিল, একজনকে আমি কোনোভাবে সহ্য করতে পারি না, সেটা হলো কে না, সেটা হলো হযরতে আলী, নবীর জামাতা, যার হয়ে সবাই কম্পমান। আমি চাই ওই আলীকে তোমাকে মারতে হবে। শুধু মারা নয়, তুমি যদি আলীকে মেরে আলীর মুন্ডুটা আমার কাছে আনতে পারো, তাহলে আমার রাজ্যের হাফ রাজত্ব তোমায় দিয়ে দেব, এবং আমার একমাত্র সুন্দরী কন্যা, কন্যাকে ডাকলো, এখানে এসো। ফাত্তাকে দেখানো হলো, এই আমার কন্যা, এ তোমার দুলহান হবে, এর সঙ্গে তোমার বিয়ে দেব। ফাত্তা জওয়ান যুবক, এই যখন এই ইহুদি বাদশার কন্যাকে দেখলো, দেখে চিন্তা হলো, যদি এই রকম একটা সুন্দরী আমার স্ত্রী হতে পারতো জীবনে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাই ফাত্তা বলছে, কি করতে হবে? বলছে, তোমার আলীর মুন্ডুটা, তাকে মেরে তার মুন্ডুটা আমার কাছে আনতে হবে। বলল, কোনো ব্যাপার নেই। ফাত্তা বেশ কিছু তার মতো বীর পালোয়ান 5-6 জনকে সঙ্গে নিয়ে নিল, নিয়ে চলে গেলেন, রওনা হয়ে গেলেন মদিনায়। সারা রাত সওয়ারির পিঠে গেল, রাত হয়ে গেল, এক জায়গায় তাম্বু করলো। যখন সকাল হয়ে গেল, ফাত্তা তো মদিনার কোনো মানুষকে চেনে না, অচেনা মানুষ, তাই না? এখন ধরুন আমি যদি শিলিগুড়ি যাই, একটা হাওয়াই শার্ট দিয়ে একটা লুঙ্গি পরে লোকে আমায় চিনবে কি করে? চিনতে পারবে? পারবে না। তো আমি সেখানে গিয়ে খুঁজছি লোকজনকে, কাকে জিজ্ঞেস করি যে আলীর বাড়িটা কোথায়? এমন সময় এই ফাত্তার লোকজনকে নিয়ে দাঁত মারছেন। দেখছেন এই রাস্তা দিয়ে একটা রোগা পাতলা মানুষ হেঁটে 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 আসছে। তখন ফাত্তা গিয়ে কি বলছে জানেন? গো ফাত্তা তার লোকজনকে নিয়ে মদিনায় পাড়ি দিল। দেখে এক যুবক যাচ্ছে হেঁটে, দেখে তাকে বলিল, দেখে এক যুবক যাচ্ছে হেঁটে, দেখে তাকে বলিল, এই যুবক তুমি এখানে শোনো। যুবক এলো, আসার পর জিজ্ঞেস করছে, যুবক আর আলীকে ওই চেনো নাকি? পারবে কি খবর দিতে? আর আলীকে ওই চেনো নাকি? পারবে কি খবর দিতে? যুবক বলছে, কেন কেন? না, আলীর সাথে করব লড়াই, এসেছি অনেক দূর হতে। আলীর সাথে করতে লড়াই, এসেছি অনেক দূর হতে। যুবক বলছে, কি তুমি আলীর সঙ্গে লড়বে বলে অনেক দূর থেকে এসেছো? বলল, হ্যাঁ। তুমি কি তার ঠিকানা জানো? এই যুবক বলছে,
যদি জানতেই হয় একমাত্র আমি জানি, পৃথিবীর জমিনের আর কেউ জানে না যে হযরতে আলী শেরে খুদা কোথায় আছে। তবে আমি জানি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আর যুবক বলে, আর যুবক বলে জানি আমি, আর যুবক বলে জানি আমি, বলবো না শর্ত ছাড়া। আর তুমি ঈমান পাক কুরআনের পারা, তুমি ঈমান পাক কুরআনের পারা। এই যুবক ফাতরাকে বলে ফাতরা রে, আলীর খোঁজে তুমি এলে, আলীকে তুমি পাবে না। এই আলীর খবর একমাত্র আমি জানি। ফাতরা বলে বলো বলো। তখন ওই যুবক বলছে, আলী তো দূরের কথা, আলীর সঙ্গে লড়াই করার আগে যদি একবার তুমি আমাকে লড়াই করে হারাতে পারো, তবেই কিন্তু আমি আলীর খবর দেব, নইলে কোনোভাবে সম্ভব নয়। কোন ফাতরার সঙ্গে কথা বলছে? যে ফাতরা 400 নওজোয়ান বড় বড় বীর পালোয়ানকে মেরে শেষ করে দিয়েছে, সেই ফাতরার সঙ্গে যুবক কথা বলছে। ফাতরা মুচকি হাসলেন, হেসে বলছে, যুবক তুমি আমাকে চেনো না, আমি যে কি মাল কোন কারখানায় তৈরি এটা তুমি ঠিক চিনবে না, বুঝবে না। আর তাছাড়া তুমি কি করে আমার সঙ্গে যুদ্ধে লড়াই করবে? কারণ যুদ্ধে লড়াই করতে গেলে তলোয়ারের প্রয়োজন, ঢালের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন। কেউ যদি লড়াই করতে চায়, আপনার কাছে অস্ত্র থাকবে, আমার কাছে অস্ত্র থাকবে। যদি লাঠি খেলা হয়, আপনার কাছে একটা লাঠি থাকবে, আমার কাছে একটা লাঠি থাকবে, কিন্তু তোমার কাছে তো কিছুই নেই। তখন এই যুবক বলছে, আমার কাছে থাকার প্রয়োজন নেই, তোমার ওইটাতেই আমার কাজ চলে যাবে। তখন ফাতরা বলছে, তুমি আমার সঙ্গে লড়বে? বলল হ্যাঁ। তখন কি ঘটনা ঘটছে? আর আমার সাথে লড়ো আগে, যদি পারো হারাতে, আর তবে পাবে আলীর খবর, লড়ো আগে মোর সাথে। ফাতরা বলে ঠিক আছে, তাই আমায় তুমি চেনো না। এ ভাই, এই ঘটনা কোনদিন কোন ওয়াজে আপনারা শোনেননি, খুব মন দিয়ে শুনবেন। ছোট ঘটনা হয়ে এসেছে, একটু ফলো করুন কি ঘটনা ঘটছে। হযরত আলীকে আল্লাহ শেরে খুদা কেন করেছিলেন, এর পর কি বুঝে যাবেন, ঈমানটা তাজা হয়ে যাবে। তো ফাতরা বলছে, কি বলছে দেখেন। আর ফাতরা বলে ঠিকই আছে, তাই আমায় তুমি চেনো না। আর হাজার চেষ্টা করেও ফাতরা যুবককে হারাতে পারলো না। জোরে বলুন। আর হাজার চেষ্টা করেও ফাতরা যুবককে হারাতে পারলো না। মারতে যায়, যুবক এমন ভাবে তুলে যুবক কাঁচার মারে, ব্যাস কোথায় ঢাল তরোয়ার চলে গেছে। ফাতরা চিন্তা করলো, আমি এত বড় বীর পালোয়ান, এর সঙ্গে পারলাম না। এই যুবক বলছে, ফাতরা তুই তো হেরে গেলি, কোনো ব্যাপার নেই, আবার একবার সুযোগ দিলাম। ফাতরা তখন রেগে আগুন, আবার যখন সুযোগ দিলে বলছে, ফাতরা সব খেলা বাদ, কোন খেলায় পারদর্শী? ফাতরা বলছে, আমি বক্সিংয়ে পারদর্শী, আমার সঙ্গে বক্সিংয়ে কেউ পারে না। বলে লে বক্সিং চালু কর। সেই যুবককে অনেক চেষ্টা করলো, কিন্তু যুবক আবার তুলে এক কাঁচাল মেরে দিয়েছে। ফাতরা শেষ, আবার ফাতরা হেরে গেছে। বলছে, ফাতরা তুই আর কি খেলা জানিস? বলছে, আমি তীর ধনুকের খেলা জানি, আমি এতে পারদর্শী। বলে লে সুযোগ দিলাম। আবার তীর ধনুক নিয়ে একটার পর একটা তীর নিক্ষেপ করে এই যুবক সমস্ত তীর কাটিয়ে দিল। আবার এই ফাতরার পিঠটা ধরে এমন ভাবে আঁচড়ে ফেলে দিল, আর গায়ে শক্তি নেই। তারপর আর সর্বশেষে এবারে ফাতরা পড়ে গেছে মাটিতে। আর সর্বশেষে লুটিয়ে বলে, আর সর্বশেষে লুটিয়ে বলে, পায়ের তলায় এসে বলছে,
মাফ এখন করো আমায়। আর তুমি তুমি ইমান পাক কুরআনের পারা, তুমি তুমি ইমান পাক কুরআনের পারা, তুমি তুমি ইমান পাক কুরআনের পারা। চিন্তা করতে 40 জন বীর পালোয়ানকে আমি নাস্তে নাবুদ করে দিয়েছি। এই যুবকটা কে আমাকে আঙুলের ইশারায় চড় মেরে ফেলে দেয়, আমি এর সঙ্গে একটু পারি না। ইনি কে? যুবক চলে যাচ্ছে, কারণ যুবক প্রথমেই ও শর্ত রেখেছিল, আমায় হারাতে পারলে আমি আলীর ঠিকানা বলবো। ঠিকানা না বলে যুবক যখন চলে যাচ্ছে, তখন শেষ কথা হাতটা তখন বলছে, আর কে তুমি বিরকি নাম তোমার, একটু আমায় দাও বলে। আলীর সঙ্গে লড়া আমার জিন্দেগির সমস্ত স্বপ্ন তোলপাড় চূর্ণ হয়ে গেছে। আলীর সঙ্গে আমার লড়ার দরকার নেই। তুমি তুমি কে বলছে, কে তুমি বিরকি নাম তোমার, একটু আমায় দাও বলে। আর যুবক বলে, আমার পরিচয় শুনি আমি কে? আর যুবক বলে আমি আলী। জোরে বলুন, জোরে বলুন। আর যুবক বলে আমি আলী, যুবক বলে আমি আলী, ফাটা লুটাই কদম তলে। যুবক বলে আমি আলী, ফাটা লুটাই কদম তলে। ফাটা যেই যুবক বলে, ও ফাটা রে তুই যাকে এতক্ষণ ধরে খুঁজছিস, সে অন্য কেউ নয়, আমি হলাম শেরে খুদা হযরত আলী। ফাটা সঙ্গে সঙ্গে হযরত আলীর কদমে লুটিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, আপনি আমায় মাফ করে দিন হুজুর। আলী বলছে, আর কাঁদিস না, কাঁদিস না, ওঠ 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 ওঠ। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, বলে বলো। বলে তুই কেন এখানে এসেছিলিস? বলে হুজুর মনের কথা মনে থাকতে দিন, কেমন করে আপনাকে বলি। আলী বলছেন, আমার শাহী দরবার, আমার কাছ থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফেরে না। বল তোর কি চাই, কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিলিস? শহরের ইহুদি বাদশা আমায় লোভ দিয়েছিল, আমায় লোভ দিয়েছিল। আমি 400 বীর পালোয়ানকে নাস্তে নাবুদ করেছি। উনি বলেছিলেন, আমি যদি এইখান থেকে ফিরে যাই, উনি ওনার কন্যা আমার হাতে তুলে দেবেন, হাফ রাজত্ব আমায় দিয়ে দেবেন। আলী বলছে, তুই তো বললি না কি জন্য এসেছিলিস? বলছে, আকা আমি এসেছিলাম আপনার মুন্ডুটা কেটে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হুজুর তা তো আর হলো না। শেরে খুদা আলী বলে, নিরাশ হয়ে তোকে যেতে দেব না। এই আমি মুন্ডু পেতে দিলাম, আমার মুন্ডুটা তোর তলোয়ার দিয়ে আলাদা করে দে, আর এই মুন্ডুটা বাদশার দরবারে চলে যা। কারণ তুই তো তামান্না ছিল, তোর তো আশা ছিল আমার মুন্ডু নেবার। তুই কে বলেছে কিছু পাসনি? আমি আলী স্বইচ্ছায় আমার মুন্ডু তোকে দিয়ে দিলাম, তুই এখান থেকে নিয়ে যা, বাদশার মেয়েকে বিয়ে করে ঘর সংসারী হ। ফাতফাদা বলে, হুজুর আমার রূপসী কন্যার প্রয়োজন নেই, রাজ দরবারের প্রয়োজন নেই গো, আপনার মুন্ডুরও প্রয়োজন নেই। তবে আকা হুজুর দিতে যদি কিছু হয়, আপনার কদম তলায় এই অধমকে শামিল করে নিন। ফাতফাদা
সঙ্গে সঙ্গে আলীর হাতে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। দেখেছেন, ইসলাম হলো প্রেমের জিনিস, ইসলাম হলো মোহাব্বতের জিনিস। মোহাব্বতে যদি আপনি কাউকে বাপ বলেন, সে আপনাকে ছেলে বলে ডাকবে। আপনি যদি মোহাব্বতে কাউকে ভাই বলেন, সে আপনাকে দাদা বলে ডাকবে। এটা ইসলাম শিখিয়েছে। আজকে ধরুন কেউ যদি অসহায় হয়, কেউ যদি কষ্টই পড়ে, আমরা সর্বদাই তার দিকে এগিয়ে যাই, কারণ নবীর মোহাব্বত আপনার আমার দিলের মধ্যে রয়েছে, তাই না? তাই না? শেষ কথা বলছি, আমি যে লিখেছি কবির নাম শোনেন। আর পঞ্জাবের পাঁচটি ফুলের একটি ফুল হযরত আলী, হাসান হোসেনের পিতা আলী, হাসান হোসেনের পিতা আলী, মা ফাতেমার মাওলা। আর পঞ্জাবের পাঁচটি ফুলের একটি ফুল আলী মাওলা, তাই না ভাই? আর হাসান হোসেনের পিতা আলী, মা ফাতেমার মাওলা। হাসান হোসেনের মাওলা, মা ফাতেমার মাওলা। তারপরে বলছি, এই ঘরানার সাথে যাদের রিশতা যত পাকা হবে, আর ইহকালে পরকালে আল্লাহ যে রাখিবে সুখে। আর এসএম নজরুল হার বিপদে, আমি জানি পাঞ্জাতন কারা। আর এসএম নজরুল হার বিপদে, তারাই তো হয় সাহারা। আর তুমি একিন, আর তুমি একিন, তুমি ঈমান পাক কুরআনের পারা। তুমি একিন, তুমি ঈমান পাক কুরআনের পারা। শেরে খুদা মাওলা তুমি, নূর নবীর পিয়ারা। তুমি একিন, তুমি ঈমান পাক কুরআনের পারা। তুমি একিন, তুমি ঈমান পাক কুরআনের পারা। বুঝলেন, শেরে খুদার মর্তবা আল্লাহ এমন করেছেন, ভাইরে আমার, রাতের পর রাত শেষ হয়ে যাবে, ওনার হিস্ট্রি, ওনার কথা বলে শেষ করা যাবে না। কারণ আপনারা জানেন, শেরে খুদা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হোসেন, তারা দুনিয়ার মূল্য দেয়নি, তারা আখিরাতের মূল্য দিয়েছে। কারণ আমরা বলি পৃথিবীর জমিনে বাপ, আপনার নিজের বলতে কি আছে? কি আছে গো আপনার? যতক্ষণ দম আছে, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, সব আপনার। দম ফুরিয়ে গেলে কানা করি দাম নেই। পাপ, এইটা কাপড়, এই কাপড়টার মূল্য ততদিন। এই কাপড় চিরস্থায়ী কিন্তু নয়। এই কাপড় একদিন পড়তে পড়তে ছিঁড়ে যাবে, যাবে না? যাবে। আপনি যা খানা খাবেন, সেটা বিরিয়ানি হোক, পোলাও হোক, তড়কা হোক, আপেল হোক, আঙ্গুর হোক, যাই হোক, আপনি যা খাবেন ওইটা যতক্ষণ ততক্ষণই মজা, যতক্ষণ এই দুটো ঠোঁটের মধ্যে আছে। ওইখান থেকে যেই একটু পাস করবে, ওর আর কোনো দাম নেই, দুর্গন্ধ পচা পায়খানা হয়ে পার হয়ে যাবে। তাহলে ওই খাবারের কোনো দাম নেই। যা খাবেন পচে যাবে, যা পড়বেন ছিঁড়ে যাবে। আপনার দুনিয়া থেকে চলে যাবার পর আপনার এই যে মাল দৌলত, ঘর বাড়ি, বিষয় বিষয় সম্পদ যা আছে, আপনার বিবি, আপনার ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে নেবে। আপনার বলতে কি আছে? কি গো, আমার আপনার বলতে কিছুই নেই। আমাদের একটাই জিনিস, সেটাই হলো নেক আমল। এই আমলটা দুনিয়া থেকে করে যেতে হবে। ভাই কোথা কি হচ্ছে ওইসব দেখার দরকার নেই, আগে নিজেকে দেখো। বলছে চাঁদনির কোন ঝরঝর করে, চাঁদনি পরের বিচার করে, তুমি অন্যের বিচার করতে যেও না। তোমাকে মনে রাখতে হবে যে একদিন আমাকেও চলে যেতে হবে। আমি যে আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবো, কি নিয়ে যাব? আমার কাছে আছে কি? আপনার কাছে যদি পয়সা না থাকে, আপনি কিন্তু ওই বুনিয়াদ ধরে যেতে পারবেন না। আপনি বাসে উঠবেন, বাস কন্ডাক্টর ঘাট ধরে নামিয়ে দেবে। টোটোতে উঠবেন, টোটোওয়ালা সৈফুল, সেও কিন্তু আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে। কারণ আপনার কাছে পয়সা নেই। পয়সা ছাড়া আপনি দৌলতপুরে, ওই বুনিয়াদপুরে আপনি যেতে পারবেন না। তো আল্লাহর কাছে আপনি যাবেন, কোন মুখ নিয়ে আপনি যাবেন? আপনি কি জানেন, দুনিয়াতে আল্লাহ পাক কোটিপতি করে আপনাকে
আমাকে পাঠিয়েছেন। এখন আমি যদি আপনাকে ব্যবসার জন্য, আপনি গরিব মানুষ, কিছু নেই, আমি বললাম চলো ভাই আমি তোমার প্রতি খুব খুশি আছি, তোমাকে 10 লাখ দিলাম, তুমি একটা ব্যবসা করো। আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আমি তো চাইতে পারি না, যেহেতু 10 লাখ টাকা আমার টাকাই তো তুমি বড় হয়েছো, ওই আমার পাওনা মায়ে দাও, আমাদের ঘরে দিতে হয় না হয় না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। একটা কথা বলুন, যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ লাখ টাকার সম্পদ দিয়েছেন, এই যে চোখ যে চোখ ছাড়া আপনি দেখতে পেতেন না, এই একটা চোখ বাজারে বিক্রি করলে 10 লাখ টাকা দাম আছে। এখন দুটো চোখ যদি বিক্রি করেন 20 লাখ টাকা। আপনার যদি কিডনি খারাপ হয়ে যায়, একটা কিডনির কত দাম জানেন? আপনারা হয়তো জানেন, আমাদের বন্ধুবর আসলাম হাবিব এম.এ. হাবিব, ও বেচারা কিডনি পচে গেছে, ও বুঝবে না, ওর রোজ ডায়ালিসিস চলছে, একদিন ছাড়া ডায়ালিসিস, বুঝতে পেরেছেন না? এই দুটো কিডনি পচে গেছে। তো আমাকে বললো, বন্ধু কি করা যায়, আর কি বাঁচার ইচ্ছা নেই? তো আমরা এক জায়গায় খোঁজ নিয়েছিলাম, একটা কিডনির দাম 32 লাখ টাকা আমায় বলেছে। তারপরেও ডাক্তার বলছে এটা সেট হবে, এটাতে কি সাপোর্ট খাবে কি না খাবে এটা বলতে পারবো না, মানে কোনো গ্যারান্টি নেই। আমার বলার উদ্দেশ্য, তাহলে চোখ যদি এত দামি হয়, দুটো চোখ 10 লাখ করে যদি হয় 20 লাখ, এই কিডনি কম করে 20 লাখ টাকা করে ধরুন, তাহলে 40 লাখ, আর এই দুটো চোখ 10 লাখ করে 20 লাখ, 60 লাখ। হ্যাঁ, আপনার এই যে দাঁত আছে না, এই 32টা দাঁত যদি আপনি অরিজিনাল দাঁত বাঁধাতে যান, 32টা দাঁত বাঁধাতে গেলে 90,000 টাকা খরচ। আজকে আমাদের শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জিনিসই মূল্যবান। আল্লাহ পাক বলছেন, আমি কোটি কোটি টাকার তোমায় সম্পদ দিয়েছি, তুমি আমাকে কি দিয়েছো? আমরা আল্লাহকে কি দিয়েছি? কি গো, আমরা তো ছেলেকে দিলাম, বউকে দিলাম, বাপকে দিলাম, ভাইকে দিলাম, পাড়া প্রতিবেশীকে দিলাম, কিন্তু আমারটা শূন্য রেখে দিলাম। আমার নিজের বলতে কিছু নেই, আপনি নিজেরটাও দেখুন। আপনাকে চলে যেতে হবে, আপনি এসেছেন একা, যাবেন একা, আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার স্বভাব জওয়ালের উত্তর দেওয়ার জন্য কেউ পাশে ঘেসবে না। আপনার যতক্ষণ দম আছে, বললাম, দম ফুরিয়ে গেলে যতক্ষণ না মাটিতে দাফন করে দেয়, কেউ খানা পর্যন্ত খাবে না। এই তো দুনিয়ার প্রেম, এই তো দুনিয়ার মহব্বত। ভাইরে আমার, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কাল আপনি যাবেন, পরশু আমি যাব, পরশু অন্যজন যাবে, তার এক সপ্তাহ পর হাজি সাহেব যাবে, সবাই যাবে, তবে একজন কিন্তু মনে রাখবে। পৃথিবীর জমিনে সবাই চলে যাবে, কেউ মনে রাখবে না। মাটি দিয়ে সে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে। বউ যদি সুন্দরী হয়, সে আবার একটা নতুন ছেলেকে বিয়ে করে চলে যেতে পারে না? বা আমার বউ মরে গেছে, আমি মনে করলে আবার একটা মেয়েকে বউ করে আনতে পারি। পৃথিবীর জমিনে কেউ কারো নয়, কিন্তু একজন এমন আছে পৃথিবীর জমিনে, কে জানেন? আহা, তাকে একটু চিনে রাখুন। তিনি কে জানেন? আর পিতা মাতা কাঁদবে দুদিন, মোর পিতা মাতা কাঁদবে দুদিন, আর বিবি বাচ্চা কাঁদবে দুদিন। এই কার জন্য কাঁদবে? মোর বিবি বাচ্চা কাঁদবে দুদিন। আমার মরার পরে আর মোর মা জননী কাঁদবে ওরে সারা জীবন ধরে। হায়রে মা, মোর বিবি বাচ্চা কাঁদবে দুদিন, আমার মরার পরে মোর মা জননী কাঁদবে ওরে সারা জীবন ধরে। আর সবাই ভুলে যাবে মোরে, সবাই ভুলে যাবে মোরে, এই জননী ভুলবে না। মা যে আমার জান্নাতের ঠিকানা, এই মা। এই মা যে আমার জান্নাতের ঠিকানা, এই হৃদয় দিয়ে, এই দেহের যদি আপনি চামড়া কেটে মা বাপের জুতো বানিয়ে দেন, কবি বলছেন, এ দেহের চামড়া
জান্নাতের ঠিকানা সেই মা যে আমার জান্নাতের ঠিকানা সুবহানাল্লাহ। আজকে বলুন সেই মা বাপ আজকে আমাদের বেঁচে আছে, তাই না? অনেকের মা বাপ বেঁচে নেই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাটির কবরে শুয়ে আছে। তারা চায় না খাবার জন্য ভাত, মাখার জন্য তেল, পরার জন্য কাপড়। তারা একটু দুয়ার ভিখারি যে আমার আত্মীয় স্বজন, আমার আর আওলাদ, তাদের জন্য আমি গাড়ি বাড়ি বিল্ডিং সব রেখে এসেছি। পথের দিকে তাকিয়ে আছে আমার ছেলে, আমার মেয়ে, আমার আর আওলাদরা আমার জন্য কিছু নেকি পাঠাবে, কিছু পুণ্য পাঠাবে, কিছু সওয়াব পাঠাবে। আচ্ছা ভাই বলুন, আমাদের মা যারা নেই, বাপ নেই, তাদের জন্য তো কিছুই করতে পারি না, কমসে কম তাদের জন্য কি দোয়া করার জন্য দুটো হাত তুলতে পারি না? নিশ্চয়ই তুলতে পারি। আজকে মা বাপের কি হক আমরা বুঝতে পারছি না। আজকে আপনিও মা বাপ হচ্ছেন, আপনিও বুঝবেন। যার জন্য কাঁথার মতো দিন রাত কঠোর পরিশ্রম করে আপনি এত ইনকাম করছেন, ওই ছেলে মেয়ে যদি আপনাদের ভুলে যায়, আপনার মনে কতটা আঘাত হয়, কষ্ট হয়। ওই ছেলে বউ যদি আপনাকে বড় বড় কথা বলে, এত কষ্ট হয়। কিন্তু আপনার মা বাপ সব সহ্য করেছে, সেই মা বাপের জন্য আপনি ছেলে হয়ে কি করেছেন? ভাই আমার, আজকে দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, আমরা আখরি দোয়া করব। তবে বলেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ফ্রি ফ্রি কিছু হয় না। আজকে জলসায় যে স্টেজ দিয়েছে, এও তার বিনিময় পাবে। আমরা যে উলবেড়া থেকে এখানে এসেছি, ফ্রি ফ্রি নয়, কিছু বিনিময় আছে। আপনিও যেখানে এসেছেন, ফ্রি ফ্রি নয়, প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। আমরা দোয়া করব। যারা এখনো বাকি আছেন, আপনারা জানেন এই গ্রামে জলসা করে মসজিদ হয়েছিল, আমার জাকির ভাই সাক্ষী। আবার এই মসজিদে নামাজ পড়ার জন্য একটা ঈদগাহ খুবই প্রয়োজন, সেই জন্য আজকের এই জলসা। আপনারা যারা দিয়েছেন, আমি জানি বেলপুকুর আমিনপুকুরের মানুষ বিরাট দিলদার। আমি তাদের নামটা একটু একটু বলবো। এই চেয়ারটা সরিয়ে দেব, সরিয়ে দেব। এই দেখেন আমার সাইফুল ভাইয়ের 100 টাকার নোট। তোমার নাম কি? হ্যাঁ, জাহাঙ্গীর ইসলাম। আরেকটু সরিয়ে দাও, আরেকটু সরিয়ে দাও বাবা, এইটা সরিয়ে দাও। আমি এদের নামগুলো বলবো। মানিক একটা মাইকা মন্ডলে, ভাইরে আমার জাহাঙ্গীর